অনন্ত জীবনের গান গাই। একটি বই এসেছে আমার হাতে। বইটির নাম হচ্ছে ঝিনুকদানি, এফোরিস্টিক কবিতা ঝিনুকদানি। লিখেছেন নকিব মুকসি। নকিব মুকসি নকিব মুকসি আমার অনুজ একজন কবি, সে আমাকে পাঠিয়েছে। তো একবারে অটোগ্রাফ সহ বইটি দিয়েছেন। আমি এই বইটি নিয়ে একটু কথা বলতে চাই। এটা একটা চমৎকার বই। এটা হচ্ছে যে আমরা যে আধুনিক কবিতার ধারণা, এই ধারণা যে এফোরিজম, নেক্সিম এবং যে এপিগ্রাম আছে, অর্থাৎ পাশ্চাত্য ধারণা। এফোরিজম হচ্ছে যে অল্প কথায় বিভিন্ন ভাবকল্পের মাধ্যমে, মেটাফোরের মাধ্যমে সাংকেতিক ভাবে সত্য কথাটাকে বলে দেয়া। আর নেক্সিম হচ্ছে প্রবাদ প্রবচন ধরনের লেখা সাহিত্যে। আর এপিগ্রাম যেটা, এই এপিগ্রাম লিখিত হয়তো মূলত এপিটাফে, অর্থাৎ প্রবস্থান। প্রথম যে দুইটা, এটা 17 শতকে, এটা ফরাসি দেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। মেক্সিম কবিতা ইতিপূর্বে ইমতিয়াজ মাহমুদ, কবি ইমতিয়াজ মাহমুদও মেক্সিম কবিতা লিখেছেন। এই তিনটার সমন্বয়ে নকিব মুকসি যে ধারণাটা বের করেছেন, এটার নাম দিয়েছেন ঝিনুকদানি। অর্থাৎ ক্ষুদ্র ঝিনুকের মতোই তিনি কুড়িয়ে নিয়েছেন একদম মূল বিষয়গুলো, এবং এইগুলি তিনি তার কবিতার মধ্যে প্রকাশ করেছেন। এই নকিব মুকসি। ইতিপূর্বে আমি এই ধরনের কবিতা বেশ কিছু লিখেছি। আমি সেই কবিতাগুলির নাম দিয়েছিলাম সুফি কবিতা। সুফি কবিতা নামে আমার একটি বই আছে। এই যে নকিব মুকসির যে নিরীক্ষাধর্মী যে বইটি, এটি নিয়ে কথা বলতে গিয়ে আমার মনে হইল যে আমাদের তো এই বিষয়গুলি আসলে ওই ফরাসি থেকে আর গ্রিক থেকে ধার করে আনতে হয়। কারণ এই বিষয়গুলি আমাদের সংস্কৃতিতে, আমাদের সাহিত্যে বিদ্যমান আছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। আমি নকিব মুকসিকে বলবো যে আমার এই সমালোচনাটা পজিটিভলি গ্রহণ করার জন্য। উদাহরণ হিসেবে আমরা চর্যাপদকে আমরা সামনে আনতে পারি। আপনি দেখেন, এই যে চর্যাপদ, এইখানে যে বিভিন্ন পদগুলি আছে, এই পদগুলির মধ্যে অনেকগুলি সত্য উচ্চারণ, মুক্তির বার্তা, প্রার্থনা এবং প্রভাব। আপনারা অনেকেই শুনে থাকবেন, আপনা মাংসে হরিণী বৈরী। এই যে শব্দটা, এটা কিন্তু চর্যাপদের একটা পদ। অর্থাৎ নিজের মাংসে হরিণী, হরিণীর শত্রু তার নিজের মাংস। আবার আমরা আমরা কিন্তু অনেকেই বলি, আমরা মুখে মুখে এখনো বলি যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এটাও চর্যাপদেরই একটা পদ। আবার অনেকে মানে আরো বলি আমরা যে হাড়িতে ভাত নেই কিন্তু নাগর এসে গেছে। এটাও চর্যাপদের একটা পদ।
এই ধরনের বিষয় আসলে তো চর্যাপদে ছিল, ওটা আজ থেকে 1000 বছর আগে। 1000 বছর আগে, আমি ঠিক 1000 বছর আগে এইভাবে বলবো না, মানে 1000 বছর আগে বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে আমাদের প্রাচীন বাংলা সাহিত্যে, বাংলা কবিতায় এই বিষয়ে অনুসন্ধানগুলি ছিল। তাহলে আমরা তো এই সমস্ত কবিতার ভিতর দিয়ে চর্যাপদকেই প্রতিনিধিত্ব করতে পারি। আমার তো ওই আমার পশ্চিমা দর্শনের দিকে আমাদের আসলে যাইতে হয়। আমার কথা হচ্ছে সেটা, আমরা এখন এই নকিব মুকশির যে বই, এটা আসলে একটা অদ্ভুত এবং অসাধারণ বই হয়েছে। এবং আমি মনে করছি যে কবি নকিব মুকশি, আপনারা আবার ভুল মুন্সি ভেবে ভুল করবেন না, তার নাম হচ্ছে নকিব মুকশি। আমি একদিন তার কাছ থেকে এই মুকশি শব্দের অর্থটা জেনে নিব, এই মুহূর্তে আমার জানা নেই। সে লিখেছে শিকারী নামে একটি কবিতা। মানুষের ধর্মজালে ওঠে শিকার, আর ফুলেদের ধর্মজালে ঘান, পৃথিবীতে শিকারী বাঁচে না, টিকে থাকে সঙ্গী দুর্গন্ধ অভিধান। যেমন আরেকটি তার পদ আছে শকুন নামে, শকুন খুব ভালো মানুষ, মানুষ নামের কেউ তা মোটেও বুঝে না। কবিতা নামে তার একটি পদ আছে এখানে, কবিতা পাপের মতো গোপন এঞ্জেলু, ডার্ক বিউটি ফেরারি আসামি রসাদি। আসলে এই ধরনের কবিতা আমার খুব ভালো লাগে। আমি ইমতিয়াজ মাহমুদের কবিতাগুলিও পড়েছি, নিজেও লিখেছি সুফি কবিতা নামে অনেক কবিতা। এখন এই পড়তেছি নকিব মুকশির এই ঝিনুকদানি। এইগুলি মানুষের আসলে হৃদয়কে এবং মস্তিষ্ককে নাড়াতে, এবং এখন যে সময়টা, এই সময়টার মধ্যে আসলে মানুষের এত বড় বড় কবিতা পড়ার মতো সময় নেই, মানুষ পড়তে এখন ভালোবাসতেছে। সুতরাং এই যে 2 লাইন 4 লাইন করে আমরা যদি একবারে জিস্ট কথাটা আমরা বলে দিতে পারি কোনো না কোনো ভাবে, সেটা আসলে খারাপ না। এই ঝিনুকদানি বইয়ের মাধ্যমে নকিব মুকশির যে উত্তরণ, সেই উত্তরণটাকে আমি আসলে পজিটিভলি নিচ্ছি। আমি তার এই বইটির উত্তর সফলতা কামনা করি, এবং এই যে বাংলা কবিতাকে যে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনার যে এই যে লড়াইটা, এই লড়াইটা নকিব মুকশি করছে, আমি তার এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই। এবং প্রিয় নকিবকে বলবো, আপনি এই বিষয়টা চালিয়ে যান। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রকম।